সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের দেশীয় ব্র্যান্ড সিম্ফনির রিসেন্ট লঞ্চ করা আরও একটা নতুন ফিচার ফোন নিয়ে। এটার মডেল হচ্ছে L136। তার আগে যেটা ছিল L135, যেটা খুব ভালো একটা হাইপ তৈরি করছিল। যদিও আমরা তার আগে সিম্ফনির কোনো ফিচার ফোন নিয়ে রিভিউ করি নাই, বাট সিম্ফনির ফিচার ফোন সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা আছে আমার। সো সিম্ফনি ফোন নিয়ে আমার ধারণা কেমন এবং এই মুহূর্তে আমার হাতে থাকা L136 ফোনটি 1450 টাকায় কেমন হবে, এই সব কিছুই জানতে পারবেন ভিডিওটি যদি না টেনে দেখেন। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে ফেলি বক্সের গায়ে থাকা হাইলাইটেড ফিচারগুলো। সো যেমনটা দেখতে পাচ্ছেন, ফোনটাতে ডুয়াল সিম থাকতেছে এবং 2.4 ইঞ্চ QVGA ডিসপ্লে থাকতেছে এবং ক্যামেরাতে থাকতেছে 0.8 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা পিছনের ক্যামেরা, এবং থাকতেছে ওয়্যারলেস FM, MP3, MP4, ব্লুটুথও থাকতেছে, GPRS, টর্চ লাইট, ব্যাটারি সেভার এবং 2500 mAh বিগ ব্যাটারি। এখানে কিন্তু একটা ভালো ব্যাপার হচ্ছে এটার ব্যাটারি এম্পিয়ারটা অনেক বেশি দেওয়া হয়েছে, যেহেতু আমরা ফিচার ফোনগুলো মূলত ব্যবহার করে থাকি ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়ার জন্য এবং যাতে করে যার সাথে কথা বলি কলিং কোয়ালিটিটা যাতে করে ভালো হয়, এসব কিছুর জন্য আমরা কিন্তু ফিচার ফোনগুলো ব্যবহার করে থাকি। আরও অনেকগুলো কারণ থাকে, যেমন আমরা অনেকেই স্মার্টফোন ব্যবহার করতে অভ্যস্ত না, যার জন্য আমরা একটা সেকেন্ডারি ফোন হিসেবে ফিচার ফোন ব্যবহার করি যাতে করে এক্সট্রিমলি ব্যবহার করা যায়। এবং থাকতেছে ডেডিকেটেড মিউজিক কি, এছাড়া এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে ফোনটিতে 16 GB। এখানে ডেডিকেটেড মিউজিক কি বলতে যেটা বোঝানো হয়েছে, আমরা ফোনটা যখন আনবক্স করব, যেহেতু আমরা আনবক্সই করে ফেলবো, তারপর এটা আমরা দেখিয়ে দিব। সো এটা আনবক্স করে দেখিয়ে দিই যে ডেডিকেটেড মিউজিক কিটা কি আসলে। সো এই হচ্ছে সেই ফিচার ফোনটা। আর ডেডিকেটেড মিউজিক কি যেটা নিয়ে কথা বলেছিলাম, আর সেটি হচ্ছে এটি হচ্ছে ডেডিকেটেড মিউজিক কি। মূলত হচ্ছে যারা খুব বেশি হচ্ছে মিউজিক পছন্দ করেন তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় শর্টকাট করে হচ্ছে মিউজিক প্লেয়ার অপশানটা অ্যাড করতে চান। তো এই ফোনটির মধ্যে হচ্ছে কি মিউজিক প্লেয়ারের যে সিস্টেমটা আছে সেটা মিউজিক কি বাটন দিয়ে দিছে, এখান থেকে আপনি শর্টকাটে মিউজিক অপশানটা নিয়ে আসতে পারবেন। আর আমরা ফোনটা এখন ব্যাটারি কানেক্ট করব, দেন চলে যাব ফোনের ভিতরে, দেন বলে দিব এই ফোনের কি অবস্থা। সো যেমনটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই 2500 mAh ব্যাটারি। আচ্ছা, এখানে দুইটা সিম কার্ড, 1, 2 এবং এটা হচ্ছে মেমোরি কার্ড। ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, ফোনটা একটু মোটা সোটা করা হয়েছে, যেহেতু 2500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেহেতু হচ্ছে একটু মোটা সোটা হওয়াটাই স্বাভাবিক। তো এটার মধ্যে সেটা কোনো ব্যতিক্রম দেখতেছি না, একটু মোটা সোটা করা হয়েছে। এবং বিল্ড কোয়ালিটি যদি টেকসইয়ের কথা বলি, বেশ সলিড একটা বিল্ড কোয়ালিটি যেটা দেখতে পাচ্ছি। উপরের দিকে দেওয়া হয়েছে টর্চ লাইট এবং নিচের দিকে দেওয়া হয়েছে হেডফোন জ্যাক এবং চার্জিং পোর্ট এবং মাইক্রোফোন। আর এখানে নিচে দেওয়া হয়েছে, একদম পিছনের পার্টে দেওয়া হয়েছে ক্যামেরা এবং স্পিকার, যেটা হচ্ছে লাউড স্পিকার। তার ব্যাক ফিনিশটা করা হয়েছে কিছুটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, বাট এটার মধ্যে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি আছে, কারণ যেটা বুঝতেছি আমি যে স্ক্র্যাচ পড়লে দেখা যাবে কিছুটা। তো আমরা এটা ফোনটা অন করি। এটার ফ্রন্ট প্যানেলের যে কিপ্যাডগুলো আছে, কিপ্যাডগুলো বেশ ক্লিকি দেখা যাচ্ছে, যে আমি যেটাই টাইপ করতেছি সেটাই খুব দ্রুতভাবে হচ্ছে এটা এখানে উঠতেছে। অর্থাৎ এটার যে প্রসেসিং যে কোয়ালিটিটা আছে, স্টার্টিংয়ে যেটা বুঝলাম যে প্রসেসিং কোয়ালিটিটা খারাপ না, মোটামুটি ভালোই আছে। সো আমরা দেখে নিব এটার ওয়্যারলেস FM কোথায় দেওয়া হয়েছে। মাল্টিমিডিয়াতে এটার অপশনগুলো পেয়ে যাবেন, ওয়্যারলেস FM। সো সাউন্ড কোয়ালিটি তো অবশ্যই দেখতে হবে, লাউড স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি এখান থেকে যতটুকু বুঝলাম খারাপ না, মানে মোটামুটি চলে সাউন্ড কোয়ালিটি, মানে এক্সপেকটেশন অনুযায়ী আছে, খুব বেশিও না আবার খুব একটা কমও না।
তো এটা আমরা হেয়ার স্পিকার একদম কানের যে স্পিকারটা আছে সেটাও চেক করব। তো হেয়ার স্পিকারটা চেক করার জন্য আমাদেরকে সিম কার্ড লাগাতে হবে। তো সিম কার্ড লাগানোর পরে আমরা বলতে পারবো এটার সাউন্ড, কথা বলার কোয়ালিটিটা কেমন। কথা বলার সাউন্ড কোয়ালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি জানি, তার কারণ যারা এর আগে যতগুলো আমরা ভিডিও করেছিলাম সেগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে কি আমাদের কমেন্ট পেয়েছি যে কথা বলার সাউন্ড কোয়ালিটিটা কেমন। তো এটা আমরা হচ্ছে কি এখানেই চেক করব, এখানেই চেক করে আমরা দেখবো এটার কথা বলার সাউন্ড কোয়ালিটিটা কেমন। আচ্ছা, এই ফোনে কিন্তু 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে, তার বাইরেও এটাতে কিন্তু আপনার ব্যাটারি সেভিং মোড দেওয়া আছে, এটা অপশানে পেয়ে যাবেন। একদম সোজা এখানে বেশ বড় করে দিয়ে দেওয়া হয়েছে, স্পেসিফিক একদম স্মার্টফোনের মতন অ্যাপ্লিকেশনের মতন করে দিয়ে এখানে দিয়ে দেওয়া হয়েছে পাওয়ার সেভিং অপশানটা এখানে। এইটাতে তাছাড়া আমরা দেখে নিব ফোনটাতে ফোন বুক ক্যাপাসিটি কত। আচ্ছা, এটার ফোন বুক ক্যাপাসিটি হচ্ছে এটার 500, অর্থাৎ 500টা নাম্বার এটাতে সেভ করতে পারবেন। এছাড়া যদি আমরা দেখি এটার টর্চ লাইট, সো এটা হচ্ছে এটার টর্চ লাইট, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে বেশ বড় করে টর্চ লাইটের যে লোগোটা আছে সেটা দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য খুব সহজে বুঝে যেতে পারবেন। সো যেমনটা দেখতে পাচ্ছেন ফোনটাতে ব্ল্যাক লিস্ট এবং হচ্ছে কল রেকর্ড দুইটাই অপশন আছে, এবং সাউন্ড অ্যান্সার মোড, কানেক্টেড নোটিস। কানেক্টেড নোটিসটা হচ্ছে মূলত আমি বলি এটা যখন অন থাকবে, অর্থাৎ কাউকে যদি আপনি যদি ফোন কল করেন ওই সময় দেখা যায় আমরা অনেক সময় অচেতন হয়ে পড়ি, দেখা যায় আমরা ভুলে যাই যে ফোন দিয়েছি আমি ফোন থেকে। তো যখনই কলটা রিসিভ হবে তখনই একটা ভাইব্রেট করবে, সো ভাইব্রেট করার মাধ্যমে আপনি বুঝবেন যে এটা কানেক্ট হয়েছে। সো এটা এই ফোনের মধ্যে থাকতেছে। সো আমরা তার আগে অনেকগুলো ফোনের মধ্যেও দেখেছি এই ফিচারগুলো। এছাড়া ফোনটাতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যদি সিম কার্ড লাগান। সো সিম কার্ড লাগানোর পরে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সো আমরা এখন সিম কার্ড কানেক্ট করব। আমার কথাবার্তা কেমন, ক্লিয়ারলি শোনা যাচ্ছে? কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? আচ্ছা, তো যতটুকু কথা বললাম অতটুকুর মধ্যে আমি যদি আমার অভিজ্ঞতা শেয়ার করি, মানে মোটামুটি আসলে দাম অনুসারে ঠিক আছে, মানে এক্সপেকটেশন অনুযায়ী আছে। তবে এই সময়ে আসলে 1450 টাকাটা এই ফোনের প্রাইসটা কিছুটা আমার কাছে বেশি মনে হয়েছে, কারণ আগের সময় যদি হিসেব করি সর্বোচ্চ 1200 টাকা বা 1250 টাকা এরকম হওয়া দেখতাম আমরা। এই অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আমরা দেখেছি যে সর্বোচ্চ 1250 এই ধরনের একটা প্রাইস থাকতো, বাট আনফর্চুনেটলি যেহেতু সব কিছুরই প্রাইস বেড়েছে সেজন্য আমি মনে করি এই ফোনটার প্রাইসও বেড়েছে। শুধু এই ফোনের না, সবগুলো কোম্পানির ফোনেরই প্রাইস বাড়তেছে এবং সবগুলো কিপ্যাড ফোনেরই প্রাইস বেড়েছে। আমি যেটা দেখেছি নোকিয়ার যে ফোনের প্রাইস ছিল 1800 টাকা, সেটা এখন 2000 টাকা। তো সেই দিক বিবেচনা যদি করি তাহলে ঠিক আছে। আউটলুকিংয়ের কথা যদি বলি, এটা যেহেতু আমার হাতে ব্ল্যাক কালার, এই ফোনটার আরও 2টা কালার রয়েছে এটা ছাড়া, সো টোটাল হচ্ছে 3টে কালার। আর 2টা কালার মধ্যে আরেকটা কালার হচ্ছে রয়্যাল ব্লু, আরেকটা কালার হচ্ছে হোয়াইট কালার। সো এই 3টা কালারের মধ্যে হোয়াইট কালারটা একটু বেশি সুন্দর, বেশি প্রিমিয়াম। তো কালারটা যার যার পছন্দের ব্যাপার, আমার কাছে আসলে হোয়াইট কালারটা বেশি সুন্দর লাগলো। সো আজকে এই পর্যন্ত, তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।